আমি উঠলাম আর আমার মাথার উপরে দেখছি সব ঝোলাঝুলি চলছে। এই আমি এটা এদিকে করতে গেলাম তো এদিকে পড়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর এখন হচ্ছে না সকালবেলায় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, সবে মাত্র ঘুম থেকে উঠেছি, কিন্তু না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, এতটাই টায়ার্ড লাগছে। কি জানি কেন এত টায়ার্ড লাগছে। অথচ কাল রাত্রেবেলায় না ঘুম অনেকক্ষণ, মানে রাত 2টো নাগাদ ঘুমিয়েছি। রাত 2টো ঘুমালে হচ্ছে 8টার সময় উঠে যাওয়ার কথা আমার, 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই, খুব যে 9টায় উঠে যাওয়ার কথা। এখন হচ্ছে 10:30 বাজে, 10:30 বাজে। আর আমি শুয়ে শুয়ে না এখন ইনড্রাইভের ভাড়া দেখছি। হ্যাঁ, শুয়ে শুয়ে আমি ইনড্রাইভের ভাড়া দেখছি। আমি বলি দেখি কীরকম মার্কেট আছে। তো মার্কেটের প্রাইস দেখে না আমার অবাক হয়ে গেলাম। এত কম টাকায় ভাই মানুষ যাবে, আমি নিয়ে যেতে পারবো না। কমসে কম আমি নিয়ে যেতে পারবো না এত কম টাকায়। তাই আমি অপেক্ষা করবো মার্কেট ওঠার জন্য। তো এখন ঘুম থেকে আগে উঠে পড়ি, উঠে পড়ে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমি এখন মানে কি বলবো, ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সাথে দেখো আমার ছেলে, ও কিন্তু কন্টিনিউয়াসলি বদমাইশি করে যাচ্ছে। আজকে হচ্ছে ব্যাপারটা না, আজ স্যাটারডে। আর সকালবেলায় যখন আমি উঠলাম আর আমার মাথার উপরে দেখছি সব ঝোলাঝুলি চলছে। এই আমি এটা এদিকে করতে গেলাম তো এদিকে পড়ে গেল। তো যাই হোক, আমার মাথার উপরে একদম ঝোলাঝুলি। এর পেছনে কারণটা তোমরা সকলেই জানো। অ্যাকচুয়ালি ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, যার কারণে ঘরের ভেতরে সবকিছু মেলতে হচ্ছে। এটা হচ্ছে বাঙালিদের বাড়ির একটা, মানে যতই সুন্দর বেডরুম বানাও না কেন, সেই বেডরুমে ঝোলাঝুলি হবে, তাই তো বাবা? তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, রাত পাত মেজে বাথরুম পায়খানা করে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে হচ্ছে ছেলে টিভি দেখছে, আর আমি হচ্ছে এখন একটু গেম খেলবো ভাবছিলাম। ঠিক আছে, গেম খেলবো ভাবছিলাম, কিন্তু গেম খেলার আগে আমি কিছু কাজ করে নিতে চাই। হ্যাঁ, কিছু কাজ করে নিতে চাই। তো এখন না আমি হচ্ছে একটু খেতে যাবো। হ্যাঁ, নিচের ঘরে খেতে যাব। আর ওই ঘরে না আমার ভাগনাও আছে, যে হচ্ছে টিভি দেখছে। তো সকালবেলায় উঠে এখানে সবাই টিভি দেখছে। ছেলে সকালবেলা উঠে কম্পিউটারে গেম খেলেছে, গেম খেলার পরে একটু ড্রয়িং করেছে। ড্রয়িং করেছো? কি ড্রয়িং বানিয়েছো? ভেজিটেবিল। তো ও ড্রয়িং করেছে, ড্রয়িং করার পরে আমি হচ্ছে এখন কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তো আমি বলি যে একটু গেম খেলে আসি। ঠিক আছে, গেম খেলে আসি। আর ওর একটা নেটফ্লিক্স সার্ভার বানানো আছে, সার্ভারটা অন করে দিই। ন্যাস খেলবো খেলবো। তো এই ঘরেতে এলাম। ঠিক আছে, এই ঘরেতে না বাবা ঠিক এরম ভাবে ঘুমাচ্ছে, আর এখানে আমার ভাগনা, ও কি করছে, ও টিভি দেখছে। মানে টিভি দেখা ছাড়া কোনো কাজ নেই। কাজ আছে আর কোনো তোর? স্কুলে যাস কোনোদিনও? হ্যাঁ, কোন জন্মে গেছিলি স্কুলে? পরের মাসে। তো দুদিকেই না ঘরের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, তাই ঘর আর বেশি দেখাচ্ছি না। এবার একটু নিচে খেতে যাই। তো আমি চলে এসেছি নিচের ঘরে। আমাদের নিচের ঘরটা না একদম ইগনোর করো, আমি এখানে খেতে এসেছি। আর এখানে না অ্যাকচুয়ালি আমি আজকে কাজে বেরোবো সকালবেলায় বলেছিলাম, কিন্তু আমি না উঠতে পারছিলাম না। আমাকে না ঘুমানোটা ঠিকঠাক করতে হবে, মানে ঘুমের যে টাইমিংটা সেটা ভুল হওয়ার কারণেই না আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারছি না। না, গেম খেলিনি 10টার আগে গেম খেলে উঠে গেছি। কালকে লাইভ স্ট্রিম করছিলাম একটুখানি আমার গেমিং চ্যানেল, যারা যারা ভিজিট করনি, সেম একই নাম, সৌমেন ফ্রম কলকাতা। যেমন এই চ্যানেলটা দেখছো, পাশে স্পেস দিয়ে গেমিং লিখবে, GAMING গেমিং লিখবে, তাহলে আমার গেমিং চ্যানেলে সবাই তোমরা ঢুকতে পারবে। তো আজকে না খাবার বউ বলতে গেলে, আমি কাজে বেরোবো বলি এই সোয়াবিনের তরকারি ভাত, সোয়াবিন তরকারি ভাত, এখানে হচ্ছে ডিম ভাজা, আর এখানে কি হচ্ছে, এটা সোয়াবিন। আর এখানে হচ্ছে ওয়াইফ রান্না করছে। ও রান্না করছে বলতে গেলে এই হচ্ছে মাছ ভাজা চলছে এখানে। হ্যাঁ, এখানে মাছ ভাজা চলছে। আর ওখানে ছেলের মনে হয় কি তরকারি হচ্ছে, ওটা সোয়াবিনের তরকারি। তো আজকের না সোয়াবিনের তরকারিটা হয়েছে একবারে। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে রান্না হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু কাজে যাব, সেই কাজের রান্নাটা হয়েছে, বুঝতে পারছো? কি কি হবে? আর ঢ্যাঁড়সের তরকারি, ডাল, বরবটি তরকারি, নিরামিষ না আজকে। আচ্ছা, তো এটা তোমার জন্য, মাছ ভাজাটা এটা তোমার জন্য। আচ্ছা, কিন্তু নিরামিষের রান্না আবার বেলা দিতে হবে। আজকে যেহেতু শনিবার, ঠিক আছে, আজকে নিরামিষ। আর সকালবেলায় না আমি কাজে যাবো, সেই জন্যই হচ্ছে এই সোয়াবিনের তরকারি ডিম ভাজাটা আমায় করে দিয়েছে। এটা আমি খেয়ে যাব। হ্যাঁ, এটা আমি খেয়ে যাব, খেয়ে নিয়ে যাব। আর বাদ বাকিটা কিছু করেনি, কারণ হচ্ছে সব নিরামিষ হবে আজকে। তো সেটা মা বাজারে গেছে, মা ঠিক আছে বাজার থেকে আসবে। বাজার যায়নি, মা মন্দিরে পুজো দিতে ও, গেছে। মা হচ্ছে মন্দিরে পুজো দিতে গেছে, ঠিক আছে, বড় ঠাকুরের পুজো, কালী ঠাকুরের পুজো। তো ওই পুজোগুলো দিয়ে আসবে, তারপর আমার লেবু লঙ্কা নিয়ে আসবে আজকে, তাই না? গাড়িতে লেবু লঙ্কা নিয়ে আসবে, যেন নজর না লাগে কারণ। আবার এইগুলো সব ধুয়ে টুয়ে নতুন, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু দুপুরের রান্না না, এগুলো সকালের ব্রেকফাস্ট আমার। আর আমি যে কাজে যাবো সেই রান্নাটা হয়েছে। এরপরে আবার রান্না হবে নিরামিষ, যেটা মা বাবা বউ খাবে, আর এইগুলো সব আমার খাবার। তো চলো একটু ঝটাপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি এখন হচ্ছে বসে পড়েছি খেলতে। হ্যাঁ, আর পেছনে ভাই ঝোলাঝুলি আছে, এগুলোকে ইগনোর করো। কারণ হচ্ছে এটা
এটা মানে বাঙালিদের বাড়ির আর কি সৌন্দর্য, বুঝতে পারছি, বর্ষাকালের সৌন্দর্য। তো যাই হোক, আমি সকালবেলায় উঠেছিলাম, ভাবলাম যে কাজে যাব। আর ব্যবসার অবস্থা ঠিক এরকম, 300 টাকায় যাবে কত দূর, 17 কিলোমিটার রাস্তা যাবে 300 টাকা, ঠিক আছে, মানে 3 17 51 মানে 600 টাকা ভাড়া হয়, 17 কিলোমিটার রাস্তা যাবে 300 টাকায়, 360 টাকায়, 70 টাকায়। তো এরম টাইপের ভাড়া আসছে বলে আমি চিন্তা করে দেখলাম এখন আমার ভাড়া কেটে লাভ নেই, আমি এখন গেম খেলতে বসবো। এই হচ্ছে সামনে কম্পিউটার চালিয়েছি, লাইভ স্ট্রিম করবো। লাইভ স্ট্রিম বলতে গেলে পুরোপুরি ভালোভাবে লাইভ স্ট্রিম করবো আমার মেন চ্যানেলে, মানে সৌমেন ফ্রম কলকাতা, তোমরা যে চ্যানেলটা দেখো ওটাতে। আর আমার গেমিং চ্যানেল আছে সৌমেন ফ্রম কলকাতা, স্পেস দিয়ে গেমিং লিখবে, দেখতে পাবে গেমার সৌমেন লেখা দেখাচ্ছে, আর গেমার সৌমেনটাই হচ্ছে আমার, ঠিক আছে। তো চলো এখন একটু গেম খেলা শুরু করি, লাইভ স্ট্রিম শুরু করি। তো সেই সকাল থেকে মানে সকালে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে একটু গেম খেললাম, গেম টেম খেলার পরে একটু সিনেমা দেখলাম। হ্যাঁ, আমি একটা F1 বলে একটা মুভি দেখছিলাম, তো F1 মুভি দেখার পরে না আমার ওই গেমটা খেলার ইচ্ছা হয়েছে, তো গেমটা ডাউনলোড করে নিলাম। আর ঘরে যে সব ঝোলাঝুলি দেখছো ভাই, এইগুলোকে ইগনোর করতে থাকো, হ্যাঁ এইগুলোকে ইগনোর করতে থাকো, কারণ ভাই বাঙালিদের ঘরে এই বর্ষাকালে ঝোলাঝুলি হবে, অনবরত 3 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে ভেবেছিলাম কাজে যাবো, কিন্তু দুপুরবেলায় যাবো ভাবলাম, দুপুরবেলায় গেম খেলে কাটালাম, তারপর লাইভ স্ট্রিমিং করেছিলাম একটু। তো এই সমস্ত করার কারণে না আর মানে খেলতে যেতে ইচ্ছা, মানে কাজে যেতে ইচ্ছা হলো না। আর অ্যামাউন্ট এত কম, ভাড়ার অবস্থা এতটাই বাজে যে ভাই কাজ করার কোনো ইচ্ছাই হচ্ছে না। হ্যাঁ, কাজ করার ইচ্ছাই হচ্ছে না। এখন হচ্ছে আমার ছেলেকে এখানে দেখো, আমার ছেলে না এখানে বসে গেম খেলছে। হ্যালো বলে দাও, বলে দাও সবাইকে হ্যালো, সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করতে না খুশি হয়ে যাবে। তো দেখো এখানে GTA 5 খেলছে। কি গেম এটা? GTA 5 এখানে GTA 5 খেলছে। আর একটু আগে না আমি বসে বসে খেলছিলাম, হ্যাঁ একটু আগে আমি নিজে বসে বসে খেলছিলাম GTA 5। তো GTA 5 খেলছিলাম না, আমি হচ্ছে F1 খেলছিলাম। F1 খেলার পরে আমি ভাবলাম যে একটুখানি কাজের জন্য দেখি। তো দুপুরে তোমাদের খাওয়া দাওয়াটা দেখাইনি, কারণ দুপুরবেলায় প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আর খিদে পেয়ে গেছিলো বলে না আমি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি। আর আমার যে কি বলবো, কি ওই খাবার খাবার তো তোমাদের সকালবেলায় দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, মা নিরামিষ রান্না করেছে। তো সেই নিরামিষ খাবারটা আর আমি আর খাইনি। আমি আমার সোয়াবিনের তরকারি, ভাত আর ডিম ভাজা খেয়েছি, তাই জন্য আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। আর এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, কাজে বেরোনোর জন্য চেষ্টা করছি, কিন্তু একদম ভাড়া নেই, একদম ভাড়া নেই। তাই ঘরেতে বললাম, ওয়াইফকে বললাম একটুখানি চাউমিন বানাতো, ও নিচে চাউমিন বানাচ্ছে, তো চলো নিচের দিকে যাওয়া যাক। আমি এখন নিচের ঘরে চলে এসেছি, আর নিচের ঘরে চলে এসেছি, আর এই ঘরেতে না লাইটের কোনো একটা সেট আপ নেই। তো আমি তো বাড়িতে খুব একটা ব্লগিং করি না, তো এখন করছি। তো ওয়াইফ দেখো পেছন দিকে চাউমিন বানাচ্ছে, ও হচ্ছে চাউমিন বানাচ্ছে। আর এখানটাতে না সব কাটাকাটি রয়েছে, ডিম রয়েছে, লঙ্কা রয়েছে, এখানে আলু পেঁয়াজ সব কাটা, যেন বাঙালিদের চাউমিন আলু দিয়ে হয়। তো এই আলু দিয়ে বানাচ্ছে, ও হচ্ছে চাউমিন সেদ্ধ করে ফেলেছে। আর আমাদের ঘরের বাইরে না ভাই জেসিবি কাজ করছে, জেসিবি গাড়িটা চলছে, তো একটু নয়েস আসলে ওইটাকে অ্যাডজাস্ট করে নিই, যদিও বা নয়েস আসবে না। আর ও হচ্ছে চাউমিনটাকে এখন ঠান্ডা করার জন্য দিয়েছে ওখানে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে চাউমিন বানানো হবে, চাউমিন খাওয়া হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ও নিচে এখন চাউমিন বানাচ্ছে। আমি ভাবলাম যে সকাল থেকে তো ভিডিওটা শ্যুট করছে, সকাল থেকে ভাবলাম ঘরের কন্টেন্ট বানাবো। তো মাও ভাই বলেছি, সেটা সবাই জানে, আমার বউ বলছে বলো আজকে সকালবেলায়, আর সকালবেলা না ওরম কোনো ব্যাপার না, শনিবার করে রান্না বান্না করেই কাজে যায় না, ওরম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ট্রিপ, আজকের বাজারটা প্রচন্ড খারাপ, ঠিক আছে, আজকে বাজারের অবস্থা প্রচন্ড খারাপ। আর মাও রান্না করেছে, তখন তোমাদের দেখাতে পারতাম, তখন দেখাইনি। এখানে না এই ঢ্যাঁড়সের তরকারি আছে নিরামিষ, আর এটা মনে হয় নিরামিষ ডাল, হ্যাঁ নিরামিষ ডাল, লাউ ডাল। আর এখানে হচ্ছে কিছু ভাজা আছে, কুদরি ভাজা। তো এই সমস্ত কিছু আছে। আর ভাত তো তোমরা জানোই, তো আমরা নিরামিষের দিনে না আমরা নিরামিষ খাই না, মানে আমি আমার বউ খাই না, কমসে কম মা করে, মা খায়। আর যেদিন যেদিন আমি নিরামিষ ভাত তরকারি তো খাবো, রাতের বেলায় খাবো এটা। আমি কাজে বেরোই বলে আমার জন্য সকালবেলায় আর কি যেমন রান্না বান্না হয় তেমন হয়। তো সেরকম খেয়েই আমি কাজে যাই এবং নিয়ে যাই, এবং নিরামিষ আমি এসে বাড়িতে খাই, যেমন রাতের বেলা এইগুলো আমি খাবো। তো যতক্ষণ চাউমিনটা বানাচ্ছে, চাউমিনটা নিয়ে আসুক, ততক্ষণ উপরে গিয়ে বসি ছেলের সাথে। শুধু এখন হচ্ছে না মানে রান্না হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে বলতে গেলে ছেলের চাউমিন রেডি হয়ে গেছে, ছেলে না খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হচ্ছে আমার ছেলে, দেখো হ্যালো বলে দাও, হ্যালো। হ্যালো, তো ও না খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওর জন্য কি খাবার হয়েছে আজকে রে? ওর জন্য চাইনিজ হচ্ছে ম্যাগি। এই চাইনিজ ম্যাগি, এটা হ্যাঁ, চাইনিজ ম্যাগি। তো এটা হচ্ছে নুডলস, আর মধ্যে হচ্ছে এটা কি ডিম বলে, ডিম পোচ, ডিম পুচ বলছে। তো যাই হোক, এখন হচ্ছে না ও খাবে, আর নিজে থেকে খেতে পারবি একা একা, খাওয়া শুরু করে দাও। কে বল কেমন হয়েছে, মামি বানালো টেস্টি টেস্টি তোর জন্য। কেমন, ভালো?
টেস্টি, সবাইকে বল টেস্টি হয়েছে, খুব টেস্টি। তো ও ততক্ষণ খাচ্ছে, ও খেয়ে নিক, তারপর হচ্ছে আমরা খাবো, আমাদের খাবারটা এখনো হচ্ছে। ঠিক আছে, আমার টেস্টি চাউমিন। আর আজকে তোর চাউমিনটা খেয়ে কেমন লাগলো বল। আর ও না নিজে চাউমিন খাবে বলেছিল, নিজে চাউমিন খেয়েছিলিস? নিজে খেয়েছিলিস? নিজে খেয়েছিস না পাপা খাইয়ে দিয়েছে? হ্যাঁ, ও এখনো অব্দি ঠিকভাবে খাওয়াই শেখেনি, ঠিক আছে। আর আমার চাউমিনটা দেখো, আমার চাউমিনটা একদম টেস্টি, ঠিক আছে। অল্পটুকুই আমি খাই, আমি বেশি খাই না। আমি বেশি তো এরকম খাই। মারাত্মক টেস্টি হবে। তো ঝটাপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 12টা বাজে আর এখন হচ্ছে না আমি ঘুমাবো আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে বিছানাতে, ওয়াইফও ঘুমিয়ে পড়েছে। আর ওয়াইফ কোনো কিছু খায়নি, ওর একটু শরীরটা খারাপ তাই ও খায়নি। আর ছেলেকে বাইরে থেকে আমি চিকেন পকোড়া, তারপরে একটুখানি মোমোস খাইয়ে এনেছিলাম। ওখানে ভিডিও বানাতে বলছিল আমাকে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল বলে এই ক্যামেরা নিয়ে আমার বেরোনোর সাহস হয়নি। কারণ ভাই ক্যামেরাতে অনেক দামি মাইক লাগানো আছে, প্লাস এই ক্যামেরা সব মিলিয়ে টোটাল সেটটার দাম বুঝতে পারছো 50,000 টাকা। আর আমি একটা মধ্যবিত্ত ছেলের জন্য এটা অনেক বেশি, আমার জন্য অনেক বেশি। আর পেছনে যত ঝোলাঝুলি দেখছো এগুলোকে ইগনোর করো, কারণ গত 3 দিন ধরে ননস্টপ বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু ঝোলাঝুলি আছে। আর এখন হচ্ছে আমি খেতে বসবো, আর খাবোটা কি সেটা যদি তোমাদের দেখাই না তোমরা অবাক হয়ে যাবে। এই হচ্ছে ডাল, ভাত আর এই সবজি। তাহলে এই দেখছো, এই হচ্ছে আজকে আমার খাবার, ডাল ভাত আর ঢেঁড়স আলুর তরকারি। এটা পুরোটাই নিরামিষ। এখন হচ্ছে রাতেরবেলায় আমি নিরামিষ খেতে বসেছি। আর ঝটপট করে না আমি আগে খেয়ে নিই। আর ওই পার্টটা তোমাদের দেখাতে পারছি না, কেন ওয়াইফ শুয়ে আছে, ছেলে শুয়ে আছে। আর আজকে আমার এই ঘরোয়া কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। কারণ হচ্ছে এটা আমার প্রথম ব্লগ ঘরোয়া কন্টেন্ট যেটা আমি বানালাম। আমি বুঝতে পারছি না আমি ঠিকঠাক বানালাম কিনা, তোমাদের কতটা ভালো লাগলো সেটাও বুঝতে পারছি না। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে। আগামী দিন আরও ভালো কন্টেন্ট বানানোর আমি চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন খাবো, খেয়ে দিয়ে বিছানা পাবো, পেতে ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলায় কাজে যেতে হবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।